আর এই জন্য আমরা বলি যে বেহেশতের দুর্গ সৃষ্টি হয়েছে, হ্যাঁ ঠিক আছে, নেককার বৎকারের জন্য। আসলে নেককার বৎকারটা কি? যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ আকীদা রাখবে, হুসনুজন, এদের জন্য জান্নাতটা আসলে। আর যার বিপরীত হবে ওদের জন্য জাহান্নামটা, নাউজুবিল্লাহ। এটা যদি না হইতো তাহলে ওই 200 বছরের ফাঁচে একটা বুঝা দিয়ে বেহেশতে যেতে পারতো না। বুঝতে পারলে? তাহলে তার নামাজ রোজা কই, তোর নামাজ আর ইবাদত বন্দি কই, তুই তো দুদকে যা, খালি বুঝা দিলেই হবে। কেন গেল বুঝা দিয়া? তাহলে অর্থটা কি হইলো? একই তো অর্থ হইলো। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মহব্বত করবে তাদের জন্য বেহেশত, যারা চুচারে কিলো করে তাদের জন্য দোজক, আসলে আর কিচ্ছু না। যত কিছু করুক, সোয়াল জবাব, উমুক তুমুক, এটা সেটা, কবর আজব, কিসের গিল্লি? এগুলো হইলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিরোধিতা করে, বিদ্বেষ, এগুলির জন্য সব এগুলি। আর যারা নিজবত কর্মত মোহাম্মত হোসেন তাদের জন্য এগুলি হবে কেন? কি করে হইতে পারে? এটা ওই সমস্ত লোকের জন্য হবে যারা চুচারা কিলোকাল করে। এই জিনিসটাই মানুষ উপলব্ধিতে আনতে পারে না। যে যত কথাই বলুক, এখন আর কোনো কথাই, একটাই কথা, সব জায়গায় সর্বাবস্থায় দায়ী ভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারই সানাসুল করতে হবে, ওনার বুলন্দি সম্মান প্রকাশ করতে হবে, ওনার বিষয়টি বলতে হবে, তাইলেই সব হয়ে যাবে। আর ওনার সৌদ মনে কারণে হতো সাহাবাই কিরাম যেন এত ফজিলত লাভ করলেন, অন্য কোনো কারণে তো। আমল তো যদি তাহলে এখন তো মানুষ কত আমল করে। অনেক সাহাবাই কিরাম আমরা যেন ওনার ইমান আছেন, জেহাদ করে শহীদ হয়ে গেছেন, ওনার তো কোনো আমলই নেই, ওনার তো কোনো আমল নাই, তাহলে ফেসাল হইলো কেমন? এটা সৌদ মরার কারণে ওনার এত বুলন্দি শান ওনাদের হয়ে গেছে। বিষয়টা তো অনেক ফিকিরের বিষয়।